নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে একটা ভাপা রেসিপি করে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা টেস্ট এটা হতে পারে। হ্যাঁ, এটা পটল ভাপা। তার জন্যে আমি কয়েকটা পটল মাঝখান দিয়ে কেটে নিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি এবং ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট মতো আমি এটা রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি এটাকে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এইগুলোকে সব ভেজে নেব, একটু ভালো করেই ভেজে নেব। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। দেখো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরম করে সবগুলোকে ভেজে নিতে হবে যাতে পটলের কাঁচা গন্ধটা না থাকে। আমার এটা সবগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে 2 চামচ সর্ষে নিয়ে নিচ্ছি, 1 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ আমি নারকেল কোড়া নিয়ে নিলাম। এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। একটু ঘুরিয়ে নিয়ে জল দিয়ে পেস্ট করে আমি এবার এর মধ্যে 2 চামচ দই দিয়ে এটাকে আরেকটু ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি একটা কন্টেনারে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু আমি জলও দিয়ে দেবো। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো সব পেস্টের সাথে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমি একটু লবণও দিয়ে দিলাম, কারণ একটু লবণের দরকার আছে, পটলে খুব একটা লবণ ছিল না তাই। আর একটু চিনিও দিলাম, যেহেতু দই দিয়েছি সেহেতু একটু চিনিও দিয়ে দিলাম। এবার ওই মিক্সিটা ধুয়ে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আমার ঘরে ঝাল খায় না বলে আমি গোটা দিলাম, তোমরা এটা চিড়ে অবশ্যই দেবে ঝাল খেলে। আর ওপর থেকে 1 চামচ আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম টাইট করে। কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডিং বসিয়ে আমি ওই বক্সটা বসিয়ে আমি এটাকে ঢেকে আমি 6-7 মিনিটের জন্য আমি হাই ফ্লেমেই এটা রেখে দেবো। আমার 6 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে ভাপাটা হয়েছে। খেতে খুবই ভালো লাগে। একদমই নিরামিষ এটা, যে কোনো নিরামিষ দিনে এটা বানানোই যায় এবং খেতে খুবই টেস্ট হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তবে আজকে আসি, ভালো থেকো, টাটা।